আজ বানাবো দই পটল। দই পটল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এই নিরামিষ দই পটলের রেসিপি একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলো আজ খুব সহজভাবে তোমাদেরকে একদম ঘরোয়াভাবে দই পটল তৈরি করে দেখাই। আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। দই পটল বানানোর জন্য পটলগুলোকে ছুলে নিতে হবে। আমি কিন্তু পুরো পটলটা ছুলবো না, এরকম ভাবে কিছুটা ছুলতে হবে, আবার একটু বাদ রেখে আবার ছুলতে হবে। এই দেখো এরকম ভাবে পটল কেটে নিয়েছি, আর এই মুখের এদিক থেকে একটুখানি এরকম ভাবে ফাটিয়ে নিলাম। তাহলে কি হবে বলো তো, মশলাটা ভালোভাবে পটলের ভেতরে যাবে। আমরা কিন্তু অনেকেই পটল খেতে একদম পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটা একবার পাতে পড়লেই সবাই কিন্তু একদম থালা চেটে খাবে। একটা সাইড থেকে এরকম ভাবে কেটে নিলেই হবে। দেখো পটলগুলো কত সুন্দর ছুলে নিয়েছি, আর একটা সাইড এরকম ভাবে কেটে নিয়েছি। প্রথমে একটা পটল দুদিকে কেটেছিলাম, কিন্তু না, একদমই নরম হয়ে যাবে, হয়তো ভাজার সময় ভেঙেও যেতে পারে। তো দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো পটলগুলো ধুয়ে এনেছি, আর এই বাটিতে রয়েছে কয়েকটা কাজু বাদাম আর পোস্ত দানা। একটু জল দিয়ে বেটে নেব। কাজু বাদাম পোস্ত বেটে নিয়েছি। দেখো এখানে নিয়েছি এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আমি একসঙ্গে মিশিয়ে বেটে নেব। সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে গেলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। রেসিপিটা কিন্তু আমি সরিষার তেলেই করছি। পটলগুলো প্রথমেই ভেজে নিতে হবে, আর পটল ভাজার আগে হলুদ লবণ দিয়ে পটলটা ভালো করে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। পটলগুলো হালকা করে ভেজে নেব। মিডিয়াম আছে আস্তে আস্তে পটল ভাজতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা কালো জিরে, দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি 1 মিনিট নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোস্ত ও কাজু বাদাম বাটা।
বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। আর হ্যাঁ, টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে টক দইটা কেটে যেতে পারে। আর আমি কিন্তু উনুনের আঁচ একদমই কম রেখে তারপর টক দইটা দিচ্ছি। টক দই দেওয়ার পর আমি 2 মিনিট মিডিয়াম আঁচে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। তিন 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে দিচ্ছি। আরো একটু জল দেব। পাঁচ মিনিট মতো রান্না করে নেব। দেখো 5 মিনিট জাল করে নিয়েছি আর তারপর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, তো চলো এবার নামিয়ে নিচ্ছি। নিরামিষের দই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো চলো একটা প্লেটে ঢেলে নিই। এই রেসিপিটা কিন্তু ভাত কিংবা পরোটা, রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু দারুণ খেতে লাগবে। তোমরা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারো, আমার তো খেতে বেশ ভালোই লাগে। আর কালারটাও দারুণ সুন্দর এসছে। তো নিরামিষ দিনে তোমরা এই পদটা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারো। দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, আমার বেশ ভালো লাগছে। এই ধরনের আরো নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে আমাকে সাপোর্ট করতে একদম ভুলো না। আর অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।